নমস্কার বন্ধুরা, দ্য রসনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তালের পাটিসাপটা পিঠা বানিয়ে দেখাবো, জন্মাষ্টমী স্পেশাল। এই পিঠাটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়, আর এই সময় তাল খুব ভালো পাকা পাকা তাল পাওয়া যায়, তাই এই পিঠেটা আপনারা বাড়িতে একবার হলেও অবশ্যই ট্রাই করবেন। খুব সহজে কিভাবে করা যায় দেখাচ্ছি। আমি এখানে তালের পাল্পটা চেঁচে নিয়েছি। এবার আমি পাটিসাপটার পুর বানানোর জন্য একটা কড়ায় 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে একটু গরম করে নেব। তারপর আমি তার মধ্যে দেব 1 কাপ চিনি। চিনিটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। নিয়ে কিছুক্ষণ দুধটা ফুটিয়ে নেব। কিছুক্ষণ দুধটা ফুটে ওঠার পর আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ চালের গুঁড়ি। এই চালের গুঁড়িটা আমি একবারে দেবো না, আস্তে আস্তে একটু একটু করে দিয়ে দুধের মধ্যে মেশাতে থাকবো, যেন কোনো রকম লাম্পস না থাকে। এইভাবে আস্তে আস্তে করে অল্প অল্প দুধ চালের গুঁড়ি দেব আর মেশাবো। এইভাবে তালের পিঠাটা পাটিসাপটা পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন, অত্যন্ত সুস্বাদু হবে। আর পুজোর দিনে ঠাকুরকে এইভাবে একটা প্রসাদ দিলে খুবই ভালো লাগবে। মিশে গেছে চালের গুঁড়িটা পুরোটা দুধের সাথে। দুধটা এবার ঘন হতে শুরু করেছে। আমি এর মধ্যে 1 চিমটে নুন দিয়ে দিলাম, আর সবশেষে একটু হাফ চামচেরও একটু কম ঘি দিয়ে দেব। ঘি দিয়ে ভালোভাবে এইভাবে ঘনত্বের হলে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার আমি ব্যাটারটা বানাবার জন্য 1 কাপ ময়দা আর হাফ কাপ সুজি, আর তার মধ্যে তালের পাল্পটা দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে প্রথমে অল্প অল্প জল দিয়ে মেশাতে শুরু করব। এখানে আপনারা দুধও ব্যবহার করতে পারেন। আমি জল দিয়ে ব্যাটারটা গুলিয়েছি। যখন এইভাবে হয়ে যাবে তখন এই ভালো করে ব্যাটারটাকে গোলাতে হবে। আমার পাত্রটা একটু ছোট মনে হয়েছিল, তাই আমি পাত্রটা চেঞ্জ করে নিলাম। নিয়ে আমি একটা বড় বাটিতে ঢেলে নিয়েছি। নিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে আরও একটু জল দিয়ে মেশাতে হবে। এই রকম ঘনত্বের ব্যাটার তৈরি হবে। এবার আমি কিছুটা মৌরি একটু হাফ ক্রাশ করে নিয়ে এর মধ্যে ছড়িয়ে দেব। মৌরির ফ্লেভারটা এর মধ্যে দারুণ লাগবে। দিয়ে দেখুন এরকম ঘনত্বের হবে। তারপর 10 মিনিট রেখে দেবো। এবার গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে 1 হাতা, তেলটা গরম হলে 1 হাতা ব্যাটার এর ওপর আমি দিয়ে দেব। দিয়ে ব্যাটারটা ওপরটা যখন আস্তে আস্তে শুকনো হতে থাকবে, তখন আমি এর মধ্যে ওই যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা এক সাইডে দিয়ে দেব। আর দেব একটু কিশমিশ। এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। দিয়ে এইভাবে আস্তে আস্তে ফোল্ড করে নেব। দেখুন কত সুন্দর তালের পাটিসাপটা পিঠা রেডি হয়ে গেল। এইভাবে বানিয়ে দেখবেন, খুব সুন্দরভাবে হবে। আবার আমি আরও একটা বানিয়ে নিচ্ছি। দেখুন, আর এইভাবে যদি এই একই পদ্ধতিতে বানান, খুব ভালোভাবে পিঠাটা আপনাদের প্যানের গা ছেড়ে যাবে। অনেক সময় পিঠা আটকে যায়, ছাড়তে চায় না, কিন্তু এই পদ্ধতিতে বানালে খুব ভালোভাবে পিঠাটা বানানো যাবে। এইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও অপূর্ব সুস্বাদু হবে। অল্প একটু পিঠে মনই ভরবে না। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে দেবেন। আপনারা সকলেই খুব ভালো থাকবেন, আর সকলকে আমার অসংখ্য ধন্যবাদ।